কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা এসে যখন আপনার মৃত ব্যক্তিকে সওয়াল করবে, আপনারা চলুন একটু দেখে আসি। नाम मुसलमान, वालिद का नाम आदम, खालिक। আপনার এই যে মৃত ব্যক্তিকে আপনার যখন ফেরেশতা এসে সওয়াল করার পরে আপনার তাকে যখন প্রশ্নগুলো করে সেই মুর্দা ব্যক্তিটা যখন উত্তর দেয়, যে কবর থেকে যখন উত্তর দেওয়ার পরে যখন তার মুখের হাসিটা লাস্টে দেখতে পারবেন, সম্পূর্ণ ভিডিও দেখুন, তার লাস্টে হাসিটা দেখতে পারবেন। সে কি চায় ফেরেশতার কাছে? खालिक, अल्लाह, पैगंबर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রতিটা ক্ষেত্রে মানুষের ভালো মন্দ অবশ্যই থাকবে, কিন্তু আমরা দুনিয়াতে চলে আসছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি না করতে পারি তাহলে আমাদের জাহান্নাম নিশ্চিত। আর যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, ইনশাআল্লাহ প্রথম আমাদের যে কবরস্থান, সেখানে আমাদের প্রথম আযাবের শুরু হবে কবর থেকে। সেই কবরে যদি আমরা সঠিকভাবে মানে ফেরেশতার উত্তর দিতে পারি, আল্লাহর মানে যেগুলো হুকুম দিয়েছেন তাহলে এগুলো ইবাদত করলে, আমরা সঠিকভাবে ইবাদত করলে তাহলে উত্তর দিতে পারবো। আর তদরূপ এই যে মৃত ব্যক্তিটা আল্লাহর ফেরেশতাকে সেভাবে উত্তর দিচ্ছেন যেভাবে আমাদের আপনার মৃত্যু হলে পরে আমরাও এরকমভাবে উত্তর দিব। किताब, कुरान, शनाख्ती अलामत, ला इलाहा इल्लल्लाह, मुहम्मद रसूलुल्लाह, मज़हब, इस्लाम, আমাদের প্রথম হচ্ছে আপনার আল্লাহর যেগুলো দিক নির্দেশনা, আল্লাহ যেগুলো বলে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, সেগুলো মেনে চলতে হবে। আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল হারাম বেছে চলতে হবে। এগুলো করলে ইনশাল্লাহ আমরা কাল কিয়ামতের দিন ইনশাল্লাহ অবশ্যই জান্নাত পাবো। আর বাবা মার খেদমত করতে হবে। আপনারা শুনুন সেই লাস্ট পর্যন্ত, যেখানে সেই ব্যক্তি উত্তর দেওয়ার পরে কি বলে, কি চায় ফেরেশতার কাছে, ফেরেশতা তাকে কি দিতে চায়। চলুন শুনে আসি। मुस्तकिल पता, जन्नत इंशाल्लाह। মাশাআল্লাহ, লাস্টে সেই মৃত ব্যক্তিটা কি চাইলো ফেরেশতার কাছে, আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। কারণ সে চাইছে যে আমি জান্নাত চাই। তারপরে সে একটা মানে এত সুন্দর মানে হাসি দেয়, মন মুগ্ধকর, ফেরেশতা সেখান থেকে চলে যায়। পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।